গেট একটা ইংলিশের মোস্ট কনফিউজিং শব্দ হচ্ছে গেট, যেটি অর্থটি ব্যবহার হয় অনেকভাবে। আপনার হয়তো অনেক সময় হয়ে যাবেন কনফিউশন গেটের ব্যবহার থেকে। চলুন শিখে নিই গেটের সহজ এবং সুন্দর কিছু ফ্রেজাল ব্যবহার। প্রথম হচ্ছে গেট আপ, মানে হচ্ছে ওঠা। আমরা বলি ঘুম থেকে ওঠা। যদি বলি যে আমি 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে আই গেট আপ অ্যাট 6 AM। আমি 6টার সময় ঘুম থেকে উঠি। গেট ইন বা অন, মানে হচ্ছে কোনো যানবাহনে চড়া বা যানবাহনে উঠা আমরা বলতে পারি গেট ইন বা গেট অন। খেয়াল করুন, তাহলে আমরা যদি বলি সে বাসে উঠলো বা বাসে চড়লো, তাহলে হি গট অন দ্য বাস, সে বাসে উঠলো। আরটি হচ্ছে গেট অফ, ও ডাবল এফ, মানে অফ হচ্ছে কোনো যানবাহন থেকে নামা, অর্থাৎ হি গট অফ দ্য বাস, সে বাস থেকে নেমে পড়লো, আমরা বলতে পারি গট অফ বাস বা ট্রেন। ওকে, নাম্বার 4 হচ্ছে গেট অ্যালং, মানে হচ্ছে ভালোভাবে চলা। যদি বলি যে স্বামী স্ত্রী একসঙ্গে ভালোভাবে চলছে, তাদের সংসার ভালো চলছে, আমরা বলতে পারি স্পাউস গেট অ্যালং উইথ ইচ আদার, তো একে অপর ভালোভাবে চালাচ্ছে বা চলছে। আরটি হচ্ছে গেট ওভার, মানে সেরে ওঠা আমরা বলি, বা আমরা বলতে পারি আরোগ্য লাভ করা। যেমন কেউ জ্বর থেকে সেরে ওঠা, তাহলে বলতে পারি আমরা শি গট ওভার দ্য ফিভার, সে জ্বর থেকে সেরে উঠেছে। নাম্বার 6 হচ্ছে গেট অ্যাওয়ে, মানে হচ্ছে পালিয়ে যাওয়া। যদি বলি চোরটি পালিয়ে গেল, তো কি হবে? দ্য থিপ গট অ্যাওয়ে, মানে চোরটি পালিয়ে গেল। সর্বশেষ এবং আরেকটি সুন্দর ব্যবহার হচ্ছে গেট আউট, আমরা যেটা প্রায় ব্যবহার থাকি, আমরা বাসা বলতে কি গেট আউট, মানে ঘরের বাইরে যাওয়া বা কোনো এখান থেকে বাইরে চলে যাওয়া। যেমন দেখুন গেট আউট মানে হচ্ছে বের হয়ে যাওয়া। হি গট আউট ফ্রম দ্য রুম, সে রুম থেকে বাইরে গেল। এটা আমরা বলতে পারি এভাবেও গট গেট আউট ফ্রম দ্য রুম, মানে ঘরের বাইরে চলে যাও। আচ্ছা, বুঝতে পারছেন? সো don't confuse about get and use of get in the phrasal words. তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফলো ফর মোর ভিডিও and please subscribe the channel. Please don't forget to share the video. Thank you.